নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই জুন থেকে 15ই জুলাই, অর্থাৎ 15th জুন থেকে 15th জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আসবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু মানসিক একটা স্ট্রেস, চাপা কষ্ট, দুশ্চিন্তা, এনজাইটি, হাইপোটেনশন তৈরি হয়ে গেছে। মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, মনের মধ্যে যেন একটা বিষণ্ণতা, শান্তির যেন একটা অভাব। আপনারা প্রচুর চেষ্টা করছেন যে মনের মধ্যে একটা প্রশান্তি, একটা শান্তি, আপনারা সেটাই পাচ্ছেন না। আপনাদের দেখবেন এই সময় একটু আর্থিক সংকট তৈরি হয়ে গেছে, কারুর ক্ষেত্রে একটু ফিনান্সিয়াল জায়গাটি নিয়ে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছেন। আর্থিক সংকট, আর্থিক অনটনের মধ্যেও কেউ পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সমস্যার মধ্যে কেউ পড়ে গেছেন। হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে হয়তো একটু ফেঁসে গেছেন, বিজনেসটা ভালো চলছে না। কর্মক্ষেত্রে সেরকম একটা সাকসেস, সফলতা আপনারা পাচ্ছেন না। কর্মের জায়গাটিতে সেরকম কোনো একটা ধারাবাহিকতা বা কোনো সেই ধরনের কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা দেখবেন কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও কিছু ক্ষেত্রে একটু ডাউনফল দেখতে হচ্ছে, ঠিক আছে? এবং আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় হয়তো কারুর ক্ষেত্রে একটু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে। কেউ ধার দেনার মধ্যে বা ঋণের জালে একটু জড়িয়ে গেছেন, বা মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে গেছে। সেখান থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারবেন এই নিয়ে একটা ধোঁয়াশা, একটা মানসিক চাপ, স্ট্রেস তৈরি হয়ে গেছে। কর্মক্ষেত্রে বাধা, যে কাজ করতে যাচ্ছেন কিছু না কিছু একটা সমস্যা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। ভাগ্যের সেরকম একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাচ্ছেন না। দুর্ভাগ্য যেন আপনাদেরকে গ্রাস করে রেখে দিয়েছে, ঠিক আছে? তো আমি তো একটা কথা এবার বলবো যে সকলেরই দিন সমান যায় না, ঠিক আছে? আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের অনেক সমস্যার সমাধান কিন্তু এই 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে দেখবেন একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। তার কারণ কি দেখুন, দেবগুরু বৃহস্পতি আর শুক্র, এই দুটি প্ল্যানেট আপনাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। তো এই কথাটি আমি যে বলছি, আপনারা সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। কি বলছে দেখুন, এই যে সাকসেস, সাফল্যতা, আপনাদের দেখবেন অনেক অসমাপ্ত কাজ বা দীর্ঘদিনের পেন্ডিং পড়ে থাকা কাজ, তার একটা পুনরুদ্ধার, তার একটা সমাধান, তার একটা সলিউশন আপনাদের হবে। এবার আমি সঠিক কথাটি বলবো। এই যে এত ভালো কথাগুলো বললাম, এই যে সাকসেস, সফলতা সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা কি পাবেন? নট অ্যাট অল, মোটেই নয়। দেখুন, যাদের দশা অন্তদশা ভালো আছে, যাদের জন্ম ছকে আপনাদের গ্রহের অবস্থান যাদের ভালো আছে, তাদের সাকসেস রেটটা কিন্তু বেশি মাত্রায় থাকবে। আর যাদের দশা অন্তদশা একটু নেগেটিভ অবস্থায় আছে, যাদের জন্ম ছকে গ্রহের অবস্থান একটু নেগেটিভ অবস্থায় আছে, তাদের সাকসেস রেটটা কিন্তু একটু কম মাত্রায় থাকবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। আপনারা এই সময় কিন্তু একটা কথা আমি বলতে চাই, আপনারা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, ঠিক আছে? হিপোক্রেসিটা ত্যাগ করতে হবে, তাহলে আপনারা দেখবেন সাকসেস রেটটা ভালো মাত্রায় পাবেন। এই সময় আপনাদের একটু প্লয়েট, একটু প্লয়েট হন,
হ্যাঁ, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন, একটু ফ্লেক্সিবল যদি আপনারা হতে পারেন, দেখবেন আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই বা বলতে পারি। দেখুন, সবথেকে বড় কথাটা কি জানেন তো? আমি কেন বললাম যে আপনাদের এই সময় ঘুরে দাঁড়ানোর সময়, কামব্যাক করবার সময়, নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, নিজেদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। কেন বলছি? এই যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের 11th হাউজে শুক্র এবং বৃহস্পতি এই দুটি প্ল্যানেট অবস্থান করছে। তার মানে কি, 11th হাউস হচ্ছে আমাদের অর্থ। আমরা অর্থটাকে দেখে থাকি, ঠিক আছে? আমাদের ফিনান্সের জায়গাটি কতটা আমরা এনহান্স করতে পারবো সেইটা কিন্তু আমরা দেখে থাকি, সোর্স অফ ইনকাম। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যে যে সেগমেন্টগুলোতে আপনাদের জীবনে সমস্যা তৈরি হয়ে গেছিলো, হয়তো আপনাদের জীবন থেকে সম্পর্কের দিকেই বলুন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, প্রত্যেকটা সেগমেন্ট কিছু না কিছু সমস্যা মানে আপনাদের এই যে যে সেক্টরগুলো রয়েছে, মানে ভাটার টানে যেন আপনাদের জীবন থেকে সব যেন কেড়ে নিয়েছিল। আপনাদের মনের শান্তি, ভালোবাসা, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের সম্পর্কের জায়গা, রিলেশন, আপনাদের স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা, হ্যাঁ, বা আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের বিজনেস, প্রত্যেকটা সেগমেন্ট আমি ধরে ধরে বলতে পারি ভাটার টানে, ঠিক আছে? আপনাদের জীবন থেকে অনেক কিছু চলে গেছে, কিন্তু এবার জোয়ারের ওজানে যা চলে গেছে আপনাদের জীবন থেকে, সেগুলো কিন্তু এবার ফিরে আসবে। ওই যে আমি ভিডিওর প্রথমে একটা কথা বললাম না, যে যাদের দশা অন্তর্দশা ভালো আছে, যাদের জন্ম ছকে গ্রহের অবস্থানটা ভালো আছে, তাদের সাকসেস রেটটা বেশি মাত্রায় থাকবে। যাদের একটু নেগেটিভ আছে তাদেরও সাকসেস রেটটা থাকবে, কিন্তু তাদের একটু কম মাত্রায় থাকবে, এটাই পার্থক্য। তো যাই হোক, মানুষের জীবনে সুখ দুঃখ, ব্যথা বেদনা মানে একই রকম থাকে না। আমাদের জীবনে সাকসেস আসবে, ব্যর্থতা আসবে, আবার সেগুলো জীবন থেকে মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী, কোনো কিছু লাইফে স্টেবল নয়। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সরল হৃদয়, সরল মন, স্নিগ্ধ আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেম, দয়া, মায়া, এই যে যে আপনারা মানুষকে এত সেবা করেন, এত ভালোবাসেন, মানুষকে এত আপন করে জানেন, হৃদয়ের আসনে যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করে, ভরসা করে বসান, সেই মানুষগুলোই আপনাদের হৃদয়ে আঘাত দিয়ে হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়ে চলে যায়। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের না, সকলেই দেখবেন আপনাদের প্রতি একটা জিলেসি, একটা ঈর্ষা আপনাদের উপরে থাকে সর্বদাই। আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, ঘর শত্রু বিভীষণও আছে, এবং বাইরের কিছু শত্রু আপনাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনাদেরকে একটা ঘেরা টোপের মধ্যে রেখে দিয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের চিন্তা ভাবনা, পরিকল্পনা আপনারা যত সময় ইমপ্লিমেন্টটা না করতে পারবেন, তত সময় কাউকে বলতে যাবেন না। আপনারা তো দেখেছেন, যে মানুষটিকে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, যাদের সময় অসময় যাদের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, যাদেরকে উপকার করেছিলেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বেশি মাত্রায় আঘাত দিয়েছে, হিমোলেট করেছে, মিসগাইড করেছে, ধোঁকা দিয়েছে, এবং সেই মানুষগুলোর কাছ থেকে আপনাদের মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদারও হতে হয়েছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা দুঃখ করবেন না। যে মানুষগুলো আপনাদেরকে ঠকিয়েছে, ব্যথা দিয়েছে, তারা কিন্তু ভালো থাকতে পারবে না। আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন 100%। এই জুন মাস থেকে আপনাদের কামব্যাক করবার একটা শুভ যোগ, শুভ প্রাপ্তি আপনাদের জীবনে আসতে চলেছে। আপনারা দেখবেন, যে মানুষগুলো আপনাদের হিমোলেট করেছিল,
অপমানিত করেছিল, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও আপনাদের যে সম্মানটা, আপনাদের যে প্রাপ্তিটা, সেইটা আপনারা পাননি। ঠিক আছে? আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা সেই পদ পাননি, আপনাদেরকে সেই প্রায়োরিটিটা দেয়নি। আপনারা এবার সেই পদটা পাবেন। নাম, যশ, প্রতিষ্ঠা, উচ্চ পদ আপনারা পাবেন। আমি এত বড় কথা বলছি, আপনাদের সাংসারিক জীবনে যাদের শান্তি বিঘ্নিত হয়েছিল সেই শান্তিটি ফিরে আসবে। পিতামাতার একটা সাপোর্ট সহযোগিতা পাবেন, ভাই বোনদের মধ্যে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন তৈরি হবে, মাতা পিতার থেকে একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা না মাকে ভীষণ ভালোবাসেন, আর মাই হচ্ছে আপনাদের মানে সব থেকে বড় বন্ধু। ঠিক আছে? আপনারা দেখুন দাম্পত্য জীবনে যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, ঠিক আছে, বা লাভ রিলেশনের মধ্যে যারা ছিলেন, আপনারা তো বুঝে গেছেন সেই মানুষগুলো মানে আপনাদের জীবনে স্বার্থে এসেছিল, আর স্বার্থসিদ্ধি হয়ে গেছে, তারা কেটে পড়েছে। ভালো হয়েছে, আপনাদের জীবন থেকে ভুল মানুষগুলো সরে গেছে। আর একটা কথা মনে রাখবেন, জীবনে কখনো ভুল মানুষ থাকতে পারে না, আর যে মানুষ জীবন থেকে চলে যেতে চায় সেই মানুষটিকে কখনোই ধরে রাখা যায় না, বা তাকে আটকিয়ে রাখাটাও ঠিক নয়। আমি এটুকু বলতে পারি। আপনারা হয়তো সেই সময় প্রচণ্ড ভেঙে পড়েছিলেন মানসিক দিক দিয়ে, কিন্তু এখন বুঝতে পারছেন যে আমাদের যারা মানে হিতৈষী ছিল, যারা আমাদেরকে মানে ভরসা দিয়েছিল, সেই মানুষগুলোই ছিল তাদের অভিনয়, ভণ্ডামি, ভণ্ড, হিপোক্রেসি। এখন ভাবছেন সেটা। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন, সেই কারণে আপনারা পদে পদে একটু ধোঁকা খান, ব্যথা পান। আর কিছু কিছু জিনিসের ক্ষেত্রে দেখা গেছে একই ভুল আপনারা বারবার করতে থাকেন। তো যাই হোক, আপনাদের এখন ভালো দিন আসতে চলেছে। অতীতের তিক্ততার স্মৃতি সব মুছে ফেলতে হবে। এখন আপনাদের সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময় এসে গেছে। তো আপনাদের এই সময় দেখবেন আয়ভাব বাড়বে, সোর্স অফ ইনকামটা বাড়বে, ফিনান্সের জায়গাগুলো বারবার ডিটোরিয়েট হচ্ছিল, সেই জায়গাটি আপনারা অনেকটা এনহান্স করতে পারবেন, অর্থাগম হবে। ঠিক আছে? আর আপনারা এই সময় দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। কমিউনিকেশন, যোগাযোগ, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে, মাতা পিতার একটা সাপোর্ট তো আপনারা পাচ্ছেন। আপনারা দেখবেন এই সময় উচ্চ পদ, আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, যাদের প্রমোশন হচ্ছিল না, বা যারা জব পরিবর্তন করতে চাইছিলেন, হয়তো জবটা পরিবর্তন করতে পারছিলেন না, সেইটা কিন্তু হবে। ঠিক আছে? আর মানে হাই স্টাডির মধ্যে যারা আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। ঠিক আছে? এর পাশাপাশি দেখবেন আপনারা কেউ কেউ মানে দূরযাত্রাও হবে কারুর ক্ষেত্রে। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা সামনে আগামীতে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে? আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, একটু কনফ্লিক্ট, আর্গুমেন্ট, এই ধরনের কিছু সমস্যা যাদের তৈরি হয়েছিল, যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তো তৈরি হয়ে গেছিলো, বা স্বামী স্ত্রী বা একে অপর থেকে একটু আলাদা থাকছিলেন, বা কেউ কেউ একটা নিঃসঙ্গতার মানে একাকিত্বের যন্ত্রণার মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনাদের সেই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সেই হৃদ্রতার ভালোবাসার বন্ধনটা কিন্তু তৈরি হবে। ঠিক আছে? যাদের হয়তো ডিভোর্স হয়ে গেছে সেটা পাস্ট ইজ পাস্ট, কিন্তু একটা ছাদের নিচে আপনারা যারা আছেন স্বামী স্ত্রী, আপনারা যারা নব দম্পতি আছেন, কারুর ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা তৈরি হয়েছিল, সেই শান্তিটা ফিরে আসবে। দেখবেন স্বামী স্ত্রী ক্ষেত্রে কারুর ক্ষেত্রে একটা ভালো অ্যাপ্রিসিয়েট বা ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হবে। আপনাদের যাদের বেড সুখ, শয্যা সুখ থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়েছিলেন, সেই জায়গাটি ফিরে আসবে, এটুকু আমি বলতে পারি। লাভ রিলেশনের জায়গাটি ভালো। আপনারা যারা দীর্ঘদিন একটা সম্পর্কের মধ্যে ছিলেন, সেই সম্পর্কটি কিন্তু বিবাহের জায়গায় পরিণত হবে। ঠিক আছে? আর আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ মাস, আপনাদের বিবাহের জায়গাটিও কিন্তু শুভ।
আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা একদম 100% পেয়ে যাবেন। আর বিজনেস ক্ষেত্রে যাদের বিজনেসে প্রচুর টাকা মানে আপনাদের আটকে গেছে, বা হয়তো যারা মানে পার্টনারশিপ বিজনেস করছিলেন, হয়তো প্রচুর টাকা বিনিয়োগ করে মানে সেই একটু ধার দিনার মধ্যে পড়ে গেছেন, যাদের বিজনেসটা ভালো চলছিল না, আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে, আপনাদের বিজনেসটা ভালো চলবে। এবং সময় দেখবেন আপনারা বিজনেস থেকে না প্রচুর অর্থ ইনকামটা আপনারা করতে পারবেন। আপনাদের বিজনেসের জায়গাটিতে কনসিস্টেন্সিটা থাকবে, এবার ধারাবাহিকতাটা থাকবে, ওই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের আর চলতে হবে না, ঠিক আছে? আর আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা কিন্তু এবার অনেকটাই এনহান্সটা করতে পারবেন। আপনারা দেখবেন এই সময় আপনাদের এক্সপেন্সটা মানে আগের তুলনায় মানে মানে কমে যাবে, মানে ব্যয়টা কমে যাবে, হ্যাঁ, আয়টা বাড়বে। আর আপনারা দেখবেন এই সময় থেকে কিছুটা হলেও মানে সেভিংসটা আপনারা করতে পারবেন। আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড, ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন কেউ কেউ ক্রয় করতে পারবেন। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই সময় ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও হবে। আর আপনারা যারা ধরুন ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা হিলিং প্রফেশনে মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আর্ট অভিনয়ের মধ্যে আছেন, ঠিক আছে, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা মিডিয়া জগতে আছেন, আপনাদের কিন্তু সাকসেস সফলতা এনে দেবে। আর আপনাদের দেখবেন এই সময় মনের মধ্যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস আপনাদের মধ্যে ফিরে আসবে। আপনাদের মধ্যে একটা স্বচ্ছতা, আপনাদের মধ্যে একটা ভক্তি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান, আপনাদের মন মানসিকতা, মেন্টালিটি, একটা আমূল পরিবর্তন আসবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যে শান্তিটার জন্য, মানসিক শান্তিটার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছিলেন, কোনো ক্রমেই সেই শান্তিটা আপনারা পাচ্ছিলেন না, বিশ্বাস করুন আপনারা দেখবেন সেই মনের মধ্যে সেই শান্তিটা পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা ভালো থাকবেন, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু দেখবেন আগের তুলনায় ভালো হবে, আপনাদের প্রপার একটা ট্রিটমেন্টটা হবে, ঠিক আছে? হয়তো যাদের কিছু গুপ্ত রোগ ব্যাধি, বা একটু মানে ধরুন জয়েন্ট পেন, ব্যাক পেন, বা মাথা সংক্রান্ত, বা মানে আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ব্যাক পেন, জয়েন্ট পেন, ঠিক আছে, বা ইউটিআই জনিত মহিলাদের কারুর ক্ষেত্রে একটু গাইনোকালি প্রবলেম, বা মানে মহিলা এবং পুরুষ কারুর ক্ষেত্রে একটু গুপ্ত ব্যাধি যাদের তৈরি হয়েছিল, এই হেলথের জায়গাটি কিন্তু আপনাদের ভালো হবে, প্রপার একটা ট্রিটমেন্ট আপনাদের হবে। তাই যাই হোক, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেস, এই জায়গাগুলো কিন্তু স্ট্রং হবে। আর যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হবে, কমিউনিকেশান, যোগাযোগ, ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনারা করতে পারবেন, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। আপনারা দেখবেন এই সময় ভাই বোন বা আত্মীয় স্বজনদের কাছ থেকেও একটা মেন্টাল সাপোর্ট আপনারা পাবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।